বন্ধু বরেশু সুকুমার। তোর চিঠি পেলাম, সাথে 2 কপি ফটোগ্রাফ। আইফেল টাওয়ারের পাশে বসে তৃপ্তির হাসি ছড়িয়ে দিয়েছিস। উন্নত দেশের হাওয়ায় তোর গাল দুটো আরো ফুলে গেছে। তা বেশ আছিস, বুঝতে কষ্ট হচ্ছে না। আমার দেশটাকে তোর কখনো ভালো লাগেনি, তাই তো অনেক কাঠখড় পুড়িয়ে পাড়ি জমালি ওপার। সিটিজেনশিপ পাওয়ার পর 33 ইঞ্চির বুকটা 42-এর মতো লাগছে। 42 - 33, বাকি 9 ইঞ্চি মনে হয় অহংকার। আমরা আছি শরৎ বাবুর মহেশের মতো, উপোস থাকি, ঘরের চালের খড় খাই, বাবুদের বাগান তছনছ করে খোয়ারে যাই। আমাদের গফুর আছে, আমেনা আছে। এখন আমিনাদের দেহ শুধু পাটকলে খোয়া যায় না, বড় বড় ফার্ম, অফিস কিংবা 5 স্টার হোটেলেও। না, আমার চাকরি হয়নি। রোজকার মতো ব্যাংক ড্রাফট সমেত দরখাস্ত লিখছি, আর মামা খালুহীন ভাইবা নাটকে বরখাস্ত হচ্ছি। পাড়ার মোড়ের অনিলের দোকানের বিখ্যাত পানসে চা আর পাতার বিড়ি টেনে সময়ের যাবর কাছি। শালা অনিলটাও ফালতু হয়ে গেছে জানিস। চায়ে একটু চিনি দুধ চাইলেই বলে কিনা, আগে মালপানি ছাড়ুন দাদা, বাকি আর কত দেব। তুই বল, এ বয়সে মার আঁচল কেটে আর কত বের করা যায়? সতীশটা এখন বেশ আছে, রাজনীতি করে, সরকারি দলের প্রভাবশালী নেতার একটি হাত। ডান না বাম বুঝি না, নেতাদের তো অনেক হাত, মা দুর্গার চেয়েও। এতে সতীশের নাম্বার কত বলা মুশকিল। তবে এইটুকু দেখি, মহল্লার পঞ্চায়েতে ওর ডাক আসে। নিউ মার্কেটে এপাশ ওপাশ করলেই ফাঁকা ব্যাগটি স্বাস্থ্যবান হয়ে ওঠে জৌলুসে। বুড়ো হাবড়াগুলো নমস্কার জানায় মাথা নুয়ে। কঞ্জুস অনিলও একটা 555 ধরিয়ে দিয়ে কেবলা হেসে বলে, দাদা কড়া একখান চা করে দিই। কাপ আর চামিচের টুংটাং শব্দে ঢেউ তুলে চা সমুদ্রে। ধুমায়িত গরম চা খেতে খেতে সতীশ বঙ্কিম ঠোঁটে আমাকে বলে, কিরে এবার একটু সাবালক হ। ওসব তো এখন 5-6-এর ছেলেরা টানে। পাতার বিড়ির সঙ্গে সাবালকের কি সম্পর্ক তা আমি জানি না। সতীশরা আমাদের এ ভাষায় কথা বলে। গত মাসের 25 তারিখে মন্টুদার শবদাহ হল। মৃত্যুদূত এ কর্মটি সম্পাদন করতে পারেনি। তবে ভাবছিস হত্যা, তাই না? না, হত্যা নয়, আত্মহত্যা। পৃথিবীর 2 সফল মানুষ, নীল আর্মস্ট্রং এবং কবি বাইরন। একজন দেখেছে চাঁদ, অপরজন নারী। এমন জীবন্ত পূর্ণিমা শশী, লাবণ্যময়ী দেবযানী ওরা কি দেখেছে, যিনি সহধর্মিণী রূপে শোভাবর্ধন করে মন্টুদার বাহুডোরে? সেদিন প্রতিমা বিসর্জন দিয়ে বাড়ি ফিরছিল ওরা। পিস্তলের মুখে ছিনতাই হলো বৌদি। নিম গাছের তলায় পালা করে ওরা ঠেকিয়ে রাখলো মন্টুদাকে। বৌদিকে ফেরত দিল ঘন্টা খানেক পর। নিথর নিস্তব্ধ মন্টুদা যেন একখণ্ড বরফ টুকরো। যাবার সময় গুন্ডাগুলো মন্টুদার নাদুস নুদুস গাল দুটো টেনে বলেছিল, এমন খাসামালের সত্ত্বাধিকারী হতে হলে পুরুষ হতে হয়, বুঝলে খোকা বাবু? লজ্জায় ঘৃণায় সেই বরফ টুকরো
এত হিমশীতল হয়েছিল যে তাকে গলাতে শ্মশানের চিতায় পোড়াতে হলো। আমি জানি না এতে মন্টুদা পুরুষ হলো নাকি কাপুরুষ। তুই চিঠিতে লিখেছিস, এদেশে থেকে সস্তা জীবনের বস্তা পচা স্বপ্ন দেখে সময় নষ্ট না করে ইংল্যান্ডে যাবার চেষ্টা করি। সব রকম সাহায্য তুই করবি, আমি জানি তুই আমার জন্য সব করবি। কিন্তু সুকুমার, তোদের ইংল্যান্ডেও বোমা বিস্ফোরণে মানুষের মৃত্যু হয়। সিকিউরিটির দুর্বলতায় আমেরিকার টুইন টাওয়ার পর্যন্ত ধ্বংস হয়। উন্নত দেশগুলোর আগ্রাসন নীতিতে শোষিত হয় ছোট দেশগুলো। বিধ্বস্ত হয় ইরাক, আফগানিস্তান। তোরাও দুর্নীতি করিস, ইলেকট্রনিক মিডিয়া ফল্ট করে ভোটে জিতিস। তোদের দেশেও মন্টু দ্বারা আত্মহত্যা করে, বৌদিরা হয় ধর্ষিতা, আর সতীশরা হয় হন্তারক, চাঁদাবাজ। সারা বিশ্ব যখন একই, তখন কি লাভ অন্য দেশের পুষ্যপুত্র হয়ে বেঁচে থাকা? আমার এই পোড়া দেশটাতে এই তো বেশ আছি। এখানে মানুষ অরণ্যে। আমি মানুষ খুঁজে বেড়াই মানুষ হবার জন্যে। মার আঁচল কাটি, অনিলের দোকানের পানসে চা খাই, আর পাতার বিড়ি টেনে টেনে সতীশের ভাষায় সাবালক হতে হতে শ্মশানটাই হোক আমার শেষ গন্তব্য।